রহমান রাহিম। শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 5 নিয়ে। অলরেডি আমরা পার্ট 4 পর্যন্ত করেছি। গত ক্লাসে আমাদের নেট ইন্টারাপশনের ক্লাসটি পরিপূর্ণভাবে নিতে পারেনি। ওইখানে মানে ক্লাস 4 পর্যন্ত তোমাদেরকে অনেক রুল শিখিয়েছি, যেগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো আশা করি তোমরা যে কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবে। আজকে আরও কিছু রুল শিখাবো, তারপরে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। ওকে, অ্যান্ড দেন তোমরা জানো যে আনলেস একটি ওয়ার্ড আছে। এটার মানে কি? এটার মানে হলো ইফ নট। তার মানে আমরা আজকে কি করতেছি? ওকে, কে যে হ্যাঁ জেরিন আসসালামু আলাইকুম বলেছো। ওকে, ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা শিখবো আনলেস কথার মানে কি? যদি না। তাহলে আই এম রাইটিং এ সেন্টেন্স। আমি একটি সেন্টেন্স লিখতেছি, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আনলেস মানে কি? যদি না। ওয়েট হিয়ার আনলেস, যদি না দ্য রেইন স্টপস, যদি না বৃষ্টি থামে এখানে কি করো? অপেক্ষা করো। ঠিক আছে? আনলেস অর্থ কি? যদি না দ্য রেইন স্টপ, যদি না বৃষ্টি থামে এখানে কি করো? অপেক্ষা করো। আনলেস মানে কি? আনলেস অর্থ হলো যদি না। অনেক সময় WH গুলো রিলেটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে? WH গুলো আমরা জানি যে সাধারণত কোশ্চেন করার জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে, কিন্তু এগুলো কি হিসেবে কাজ করে? রিলেটিভ হিসেবে কাজ করে। যেমন ধরো হোয়েন, তারপরে হো, তারপরে হলো হোম, তারপরে হলো হুজ, তারপরে হোয়ার, তারপরে হোয়াই, হোয়েন, হো, হোম, হুজ, হোয়ার, হোয়াই, হাউ, হোয়াই, অ্যান্ড সাথে রিলেটিভ হিসেবে কাজ করে দ্যাটও রয়েছে। ঠিক আছে? হোয়েন, হু, হোম, হুজ, হোয়ার, হাউ, হোয়াই, হোয়াট, দ্যাট। তো এগুলো যখন সেন্টেন্সের মধ্যে তোমাদের আসবে, ঠিক আছে, কথাটি ভালো করে লক্ষ্য করো, যখন ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে তোমাদের যখন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এগুলোর দ্বারা প্রশ্ন বুঝাবে না। ঠিক আছে? এগুলোর দ্বারা কি বুঝাবে না? প্রশ্ন করা বুঝাবে না। এগুলোর দ্বারা কি বুঝাবে? রিলেটিভ মানে প্রাসঙ্গিক একটা কিছু বুঝাবে। যেমন ধরো ফর এক্সাম্পল হোয়েন আই নো হোয়েন। ঠিক আছে? অথবা ইট ইজ, এখানে ইট, ঠিক আছে, হোয়েন। ঠিক আছে? হোয়েনের জায়গায় অনেক সময় হোয়াইল থাকতে পারে। I saw the bird when I entered into the room when he, এভাবেও থাকতে পারে সেন্টেন্সগুলো। ঠিক আছে? তার মানে এটা এখানে রিলেটিভ হিসাবে ব্যবহার হবে অথবা কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে, যেভাবেই ধরে নাও। তো সেই ক্ষেত্রে অবশ্যই আবার বলছি যে এই হোয়েন, হু, হোম, হুজ, হোয়ার, হোয়াই, হাউ, হোয়াই, হোয়াট, দ্যাট, এগুলো হোয়াইল, এগুলো
এগুলো ইনকমপ্লিট সেন্টেন্সে কখনো প্রশ্ন করার জন্য ব্যবহার হয় না, এটা সচরাচর সাধারণ অর্থে ব্যবহার হয়ে থাকে এবং কনজাংশন হিসেবে কাজ করে থাকে। তার মানে দুপাশের অংশটাকে কি করে অ্যাডজাস্টমেন্ট করে থাকে ও রিলেটিভ হিসেবে কাজ করে থাকে। ধরো আই নো, আমি জানি। ওয়েন কখন, হি হ্যাজ এন্টার্ড ইনটু মাই রুম। আই নো আমি জানি। হোয়েন কখন, ইউর ফাদার উইল কাম। ওকে, ইউ মে রাইট। আই নো আমি জানি। হোয়েন কখন, ইউর ফাইনাল এক্সাম উইল স্টার্ট। আমি জানি কখন তোমাদের ফাইনাল এক্সাম। তাহলে আমি জানি হোয়েন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। লিখতে পারো হোয়েন উইল কাম, আগামীকাল কখন আসবে আমি জানি। আই নো আমি জানি। হোয়েন কখন, শি হ্যাজ লেফট ঢাকা। আই নো আমি জানি। হোয়েন কখন, ইউর ফাদার ভিজিটেড আমেরিকা। ঠিক আছে, হোয়েনটা জাস্ট এখানে একটা কনজাংশন হিসাবে অ্যাজ এ রিলেটিভ টার্ম হিসাবে এটা কি হবে, এখানে ব্যবহার হবে। ঠিক আছে, ইট ইজ 1971। এখানে দেখো একটি এরকম ঐতিহাসিক ঘটনা থাকতে পারে, অথবা ইট ওয়াজ 1971 থাকতে পারে এইভাবে। ঠিক আছে, অথবা ইট ওয়াজ 1952, 1952 সাল, এরকমও থাকতে পারে। তখন তোমরা কি করবা, অবশ্যই যে কাজটি করবা এই সালের সাথে রিলেটেড যে ইভেন্টটি রয়েছে, এই সালের সাথে রিলেটেড যে ঘটনাটি রয়েছে ওই ঘটনাটি উল্লেখ করবা। ইট ইজ 1971 when বাংলাদেশ ওয়াজ গ্রোন। ওকে, দেওয়া যায়। আরও তোমার মতো করে তুমি বানিয়ে সেন্স বেস্ট করে তুমি লিখতে পারো। when we got independent, যখন আমরা স্বাধীনতা পেয়েছি। when our martyrs laid down their life for our freedom, যখন আমাদের শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিল কিসের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। এভাবে সেন্স বেস্ট তুমি সেন্টেন্স লিখতে পারো। আই স দ্য বার্ড, আমি পাখিটাকে দেখলাম। হোয়েন, যখন। ঠিক আছে, আই স দ্য বার্ড, আমি পাখিটাকে দেখলাম। হোয়েন, যখন। ওকে, কখন দেখেছিলাম, হোয়েন, যখন। ইট ওয়াজ, এখানে ওয়াজ দিলাম কেন বলো তো, এখানে স পাস্টে রয়েছে। সাধারণত হোয়েনের আগে যদি পাস্ট থাকে ওই অংশটাও পাস্টে হয়ে যাবে। আই স দ্য বার্ড হোয়েন ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, যখন এটা আকাশে উঠছিল। আই এন্টার ইনটু দ্য রুম হোয়েন, যখন হি। ওকে, ফাইন। এখানেও পাস্ট টেন্সে রয়েছে। এখানে হোয়েনের জায়গায় কিন্তু হোয়াইল থাকতে পারতো। হোয়াইল থাকলে একই নিয়ম, হোয়েন কিংবা হোয়াইল থাকলে একই নিয়ম। ঠিক আছে, হোয়েন এখানেও হোয়াইল থাকতে পারতো। হোয়াইল, আই এন্টার ইনটু দ্য রুম হোয়েন অথবা হোয়াইল হি, হোয়েন অথবা হোয়াইল, যখন সে কি করতেছিল। হোয়েন, যেহেতু এখানে পাস্টে আছে সেহেতু এখানেও হোয়েন হি ওয়াজ স্লিপিং। ঠিক আছে, হোয়েন হি ওয়াজ রিডিং, হোয়াইল হি ওয়াজ স্লিপিং, হোয়াইল হি ওয়াজ রিডিং। এভাবে তোমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তারপরে আমরা হু দিয়ে হুটি যখন ইনকমপ্লিট সেন্টেন্সে আসবে তখন যে অর্থ দিবে। এখানে কিন্তু কে অর্থ দিবে না, অর্থ দিবে কে অর্থ দিবে, যে অর্থ দিবে। যেমন ধরো ফর এক্সাম্পল, I know the man, আমি ব্যক্তিকে চিনি। এখানে মনে করো হু দেওয়া আছে। ঠিক আছে, ওই পাশে কিন্তু কোশ্চেন সাইন নেই, কোশ্চেন সাইন ওই পাশে হবে না। ওই পাশে যদি কোশ্চেন সাইন দিয়ে করতে যাও তাহলে হবে এরকম, তাহলে এখানেই প্রশ্নবোধক হয়ে যাবে। ডু ইউ নো দ্য ম্যান, হো, যে। ঠিক আছে, প্রশ্নবোধকটা কোথায় হবে, এখানে। তোমরা জানো যে প্রশ্নবোধক করতে হলে কি করতে হয়, অক্সিলারিটিকে অবশ্যই সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়।
প্রায় সকলের ক্ষেত্রেই অক্সিলারিকে সাবজেক্টের আগে এনে প্রশ্নবোধক করতে হয়। প্রায় সকল ক্ষেত্রেই অক্সিলারিকে সাবজেক্টের আগে এনে প্রশ্নবোধক করতে হয়। ডু ইউ নো দ্য ম্যান হু, ঠিক আছে। অথবা হুর ব্যবহারটি এরকমভাবে হতে পারে, দ্য ম্যান, ওকে ম্যান বারবার দেওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। ওকে, দ্য গার্ল হু ওয়াজ গুড, ঠিক আছে। দ্য গার্ল হু এভাবেও থাকতে পারে, হুর পরে মাঝখানে গ্যাপ, তবে ইট ইজ রেয়ার, মাঝে মাঝে আসতে পারে। সামটাইমস মে কাম বাট রেয়ারলি কাম, হার্ডলি কামস, এভাবে। তাহলে হুর ব্যবহারটা আমরা কি দেখি, আই নো দ্য ম্যান হু, ঠিক আছে। এখানে যে ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি ওই লোকটিকে চিনো, হু যখন প্রশ্নবোধক থাকবে তখন এইভাবে থাকবে। ডু মানে হলো চলে আসবে, সাবজেক্টের আগেই অক্সিলারিটি চলে। দ্য গার্ল হু ওয়াজ পোর এভাবেও থাকতে পারে, মাঝখানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লোজ বুঝো তো, যে ক্লোজটি অন্য ক্লোজের অধীনে, দ্য ক্লোজ হুইচ ওয়ার্কস ডিপেন্ডেন্টলি অন আদার, যেটা অন্যের উপর নির্ভর করে কাজ করে। হুইচ ডাজেন্ট ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, যেটা ফ্রি করতে পারে না, অন্য আরেকটি ক্লোজের উপর ভর দিয়ে কাজ করে, মানে অন্য আরেকটি ক্লোজের অস্তিত্ব ছাড়া তার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, মানে যথার্থ অর্থ প্রদান করতে পারে না, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানে দ্য গার্ল, এই অংশটুকু দেখো সাবঅর্ডিনেট ক্লোজ। দ্য গার্ল হু, এখানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ আমরা ব্যবহার করব। ওকে, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হু, এখানে যেহেতু প্রেজেন্টে আছে, আমরা এই জায়গাটাও প্রেজেন্টে রাখার চেষ্টা করব। আই নো দ্য ম্যান হু stolen your watch. Okay, done. Do you know the man? I know the man who has lost his father. I know the man who got wounded last night. I know the man has lost, who has lost, ঠিক আছে। I know the man who has lost his child. ওকে, হতে পারে। Do you know the man, তুমি কি ওই লোকটিকে চিনো, হো যে দিতে পারো। ওকে, ডু ইউ নো দ্য ম্যান হু ইজ এক্সপার্ট ইন সুইমিং, ওকে দিতে পারো। ডু ইউ নো দ্য ম্যান হু ক্যান সলভ দিস প্রবলেম, তুমি কি ওই লোকটিকে চিনো যে এই সমস্যাটি সমাধান করতে পারে। ডু ইউ নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, ওকে রাইট। ডু ইউ নো দ্য ম্যান হু ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হতে পারে। তোমার মতো করে তুমি কি করবা, সেন্টেন্সটি সেন্সের উপর ভিত্তি করে বানিয়ে নেবা। দ্য গার্ল হু, যখন এরকম থাকবে এখানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ হবে। এখানে আছে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা সাবঅর্ডিনেট ক্লোজটি পাস্ট টেন্সেই রাখবো, তাই না। দ্য গার্ল হু lost her mother, the girl who stood first in the examination, the girl who was breaking stones under the sun, who broke stone, who his residence was poor. Okay, তার মানে এখানে হুটাকে সাবজেক্ট ধরে এখানে আরেকটি রিলেটেড ভার্ব আমাদের অ্যাড করতে হবে, কিসের উপর ভিত্তি করে, ওই সেন্সের উপর ভিত্তি করে। দ্য গার্ল হু স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছিল ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন ওয়াজ পোর। The girl who stood first in the final examination was poor, ঠিক আছে।
এবার আমরা হুম দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার চেষ্টা করব। হুম